আজান হাদিসে কুদসির ভিতরে আসছে আনা ইনদামুল কাসরাতিল কুলুব, আমার মালিক বলেন আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। যেই বান্দা বান্দি নিজের গুনার কথা মনে কইরা নিজেকে নিজে ছোট মনে কইরা নিজেকে নিজে জাহান্নামের কয়েদি মনে কইরা দুই চোখের পানি ছাইরা দুই হাত মালিকের দরবারে উঠাইয়া তখন করুণ সুরে ডাক দেয়, হে আমার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। বাজান দেখবেন নিচু দিলের কাছে আমার মালিকের রহমত গড়াইয়া আসে, উঁচা দিলের কাছে কখনই আমার মাওলার রহমত যায় না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা শুনতেছেন বাজান, এ কবরের যাত্রীরা আমি ভালো আমি বড় এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। বাজান নবীরা ছাড়া কেউ বলতে পারে না আমি কোনো গুনাহ করি নাই। একমাত্র নবীরা হলো মাসুম, আর সবাই কিন্তু আমরা গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। বাজার গুনাহগার ছাড়া কোনো মানুষ নাই, কিন্তু তোমার আমার গুনাহ যে মাফ হয়ে গেছে এরকম গ্যারান্টি সার্টিফিকেট কেউ কিন্তু পাই নাই। একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? আসলে বাজান তোমার আমার চিন্তাও নাই, চোখেও পানিও নাই, চেষ্টাও নাই, কিন্তু ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজান তার ইতিহাস পড়লে দেখবা 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। এর অর্থ কি? 40 বছর পর্যন্ত বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায় নাই। বাজার তিনি একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড় হইছে, আয়াত শরীফ তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে আয়াত সামনে চলে আসছে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, এ নাফরমানের দলেরা, হে মুজরিমের দলেরা, আরে দুনিয়ার ভিতরে তোদেরকে আমি স্বাধীনতা দান করছিলাম, দুনিয়ার ভিতরে তোরা স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ করছো, ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, যা মনে করে তা করছো। কিন্তু আজকের এই দিন লেমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনে বাদশা আমি মাওলা নিজে। এ নাফরমানের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না, পৃথক হইয়া যা। যখন এই ঘোষণা করবে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার চোখের ভিতরে ধর ধর করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। বারবার ঘুরে ঘুরে আয়াত শরীফ তেলাওয়াত করে, হে আমার মালিক, যেদিন আপনি ঘোষণা করবেন মুজরিমেরা নাফরমানরা আমার বান্দা বান্দি থেকে পৃথক হইয়া যা, সেদিনকার আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যায় আবার কি উপায় হবে? এই আয়াত পরে আর দুই চোখ দিয়ে পারি সেইরা কান্দা। বাজান ঘুরাইয়া ঘুরাইয়া আয়াত তেলাওয়াত করে দুই চোখের পানি পড়ে, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। আরে বাজান সবে সাদেকের সময় হইয়া গেল, রুকু সেজদা করার খেয়াল আসলো না। বাজার আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, যার প্রায় 1 লক্ষের মতো হাদিস তার শুধু মুখস্থ হয়েছিল, তার ইতিহাস পড়লে দেখবা আমার মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়। কান্দতে কান্দতে বুড়া বয়সে চক্ষু মুবারক অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে হুজুর অপারেশন করে চক্ষু ভালো হবে, তিনি বলে আমার সাথীরা
আমার মালিকের দরবারে অন্ধ অবস্থায় দাঁড় হইতে চাই। হাদিসের ভিতরে আসছে অন্ধের কাছে মালিক প্রশ্ন করবেন না। আমি চাই আমার কাছে কোনো প্রশ্ন না করো। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লামা সিরি রহমতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এই জন্য বাজান আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবা তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেছে। আসলে বাজান যে এই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীর আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যারা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া তারাকে সরা জ্ঞান মনে না কইরা দুনিয়ার বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন দুনিয়ামুখী রাজনৈতিক দলের নেতা নেত্রীর সঙ্গে জড়াইয়া আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধাচারণ করছো, মিথ্যা বলতে দ্বিধা করছো না, জুলুম করতে চিন্তাও করছো না, সুদ ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন জুলুমের মাধ্যমে জীবনকে চালাও। কিন্তু বাজান শুইনা রাখো, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে আগে জানায়া রাখছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে রব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল, আসতে পারত, আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরবনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে নিয়ত যদি সহি থাকে, আমল নামার ভিতরে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। একটা নেকির মূল্য কত? একটা নেকির মূল্য বুঝাতে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মদিনা শরীফ গেছেন, অহুদ পাহাড় তো দেখছেন, মাইলকে মাইল লম্বা বিরাট উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন দরকার কি? একটা নেকির গুরুত্ব বুঝাতে যাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার নেকি থাকবে ফল ভোগ করতে পারবা, যাররা পরিমাণ গুনাহও থাকলে তার ফল ভোগ করা লাগবে। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যাররা।
এই পরিমাণও যদি গুনাহ থাকে ফল ভোগ করা লাগবে। তাহলে একটা নেকির অভাবে একটা গুনার কারণে জাহান্নামের শিকল হাতে পায়ে কিয়ামতের ময়দানে লাগতে পারে না? কি লাগতে পারে না? ওই কিয়ামতের ওই কঠিন মুহূর্তে একটা নেকি সংগ্রহের মতো কোনো সুযোগ থাকবে? হ্যাঁ, ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে পরিচয় দেবে? বর্তমানে কিন্তু বাংলাদেশেও এক শ্রেণীর আছে, তারা মনে করে পীরের কাছে বাবার কাছে মুরিদ হয়েছে যথেষ্ট, পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। যেটা বলে নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও ক্ষমতা নাই। কাউকে নাজাত করে জান্নাতে নেওয়া কোনো পীরের বাবার ক্ষমতা আছে? কিয়ামতের ময়দানের অবস্থানটা কেমন কঠিন হবে। ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহ নাফসি। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় বইরে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি। ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে? চিন্তাও করা যায়। বরঞ্চ ওই কঠিন মুহূর্তের অবস্থান বোঝাতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলছেন, মা সন্তানকে নেকি দেওয়া তো দূরের কথা, মা সন্তান থেকে ভাইগে যাবে, পরিচয় দেবে না। মা যদি সন্তানের পরিচয় না দেয়, এমন কে আছে পরিচয় দেওয়ার? আছে? তাহলে ওই কঠিন মুহূর্তে একটা নেকির কত মূল্য যার ঠেকা বাজবে সেই বুঝবে। কথা ঠিক না? এখন এই মাহফিলের গুরুত্ব, নেকির গুরুত্ব আলোচনা করলাম, এইটা বুঝবে কারা? যারা মানুষ। আর সুরাতে মানুষ, ভিতরটা পশু। আবু জাহাল বা সাহেব আবুল আহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক কিনা? সংক্ষেপ বলছি। এই কথার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যেত, কবি এক কথায় বুঝাতে যাইয়ে বলছিলেন, গরবা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহেলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কোনো পার্থক্য ছিল না। আল্লাহর হাবিবের হাত মোবারক দুইটা ছিল, আবু জাহালের হাত দুইটা। আল্লাহ রসুলের চক্ষু মোবারক দুইটা, আবু জাহাল ওর চক্ষু দুইটা। কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। আর আবু জাহালোর নাম শুনলে আমাদের থেকে ঘৃণা শব্দ বের হয়, আল্লাহর গজব পড়ছে পড়ুক। কথা ঠিক না বেটা? আপনাদের সমাজের ভিতরে দেখবেন এক শ্রেণীর মানুষ, তাদের আচরণ ব্যবহার এত ভালো, মানুষ খুশি হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আবার এক শ্রেণীর মানুষ দেখবেন তার আচরণ এত খারাপ, মানুষ অতিষ্ঠ হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র শুয়োরের চেয়েও খারাপ। বলেন তো, যার চরিত্র বলছে ফেরেশতার মতো আর যার চরিত্র বলছে শুয়োরের চেয়ে খারাপ, দেখতে সুরাত আকৃতি পার্থক্য কি? অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? হ্যাঁ, তাহলে কোন জায়গায় জানি একটা পার্থক্য আছে? কথা বলে না, কোন জায়গায় জানি একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা বুঝাবার জন্য, বুঝবার জন্য মাহফিল। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কাকে বলে বলতেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর দেওয়া একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত।
আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে মাখলুকাতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মাখলুক হলো শূকর। এক শ্রেণীর মানুষ শূকরের চেয়েও খারাপ হয়। ওই গোশতের টুকরার নাম হলো অলব। গোশতের টুকরার নাম কি বলেন বলেন? তাহলে এক কথায় মুখস্থ করা লাগবে এবং সেই অনুযায়ী চইলে কলব ভালো করে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যারা বেহেশতে যাইতে চান, কলব ভালো না করে আল্লাহর কাছে হাজির হতে বেহেশতে যাওয়া যাবে? কেন যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছে। কি শর্ত? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিষ্কার সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? বলেন বলেন। এই কলবের গুরুত্ব বুঝাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার মধ্যে প্রায় 9টা কসম করার পরে বলতেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা ওই আত্মা কলবকে পরিষ্কার করতে পারবা, শুদ্ধি করতে পারবা, তারাই কামিয়াব হয়ে জান্নাতে যাবা। এই কসম করছে কি লাগিয়া? বলেন গুরুত্ব বুঝাবার জন্য। কি কারণে? গুরুত্ব বুঝাবার জন্য যে কলবকে পরিষ্কার করা তো আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কারণ আছে না? কারণের ভিতরে একটা কারণ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে যে আমি দুনিয়াতে পাঠাইছি, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আমার রাসূল তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। কি শুদ্ধি করাইবে? তাহলে আত্মশুদ্ধি কিন্তু ফরজ। আত্মশুদ্ধি কি? বলেন বলেন বলেন। হে আল্লাহর বান্দারা, মানুষ হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিতে হইলে, সম্মানিত হতে হলে আত্মশুদ্ধি ছাড়া আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না। কথা ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর কলব পরিষ্কার করে কেমনে, আর কলবের রোগটাই বা কি? কথা ঠিক না? এই কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? কয়টা উল্লেখযোগ্য? এর ভিতরে একটা রোগের নাম হলো তাকাব্বুর। অর্থকান্ত কি? অর্থ হলো আমি ভালো, আমি বড়। আমি ভালো, আমি বড়। এই আল্লাহর বান্দারা, হাদিসের ভিতরে আসছে আল কিবরু রিদাই। আল্লাহ বলতেছেন তাকাব্বুরি হলো আমার খাস পোশাক। যে নাকি তাকাব্বুরি করবে, আমার গুণ, আমার সিফাত, আমার পোশাকটাই নিয়ে ওর গায়ে লাগাইতে চায়। জোরে কান নাউজুবিল্লাহ। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে যাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে সে বেহেশতের ঘেরানো পাবে না। ইবলিস শয়তানের নাম শুনছেন? এই ইবাদত করতে করতে শোনেন নাই বেদায়েতিরা বলে যে জমিনের ভিতরে সেজদা দেব কিভাবে? বলে তাকি। বলে জমিনের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় মালউন ইবলিস সেজদা দেয় নাই। তাই মালউন ইবলিস সেজদা দিয়েছে, জায়গা নাফক হয়ে গেছে। এ কপাল পরার দল। ইবলিস যখন সেজদা দিয়েছে তখন কেউ মালউন হয়েছে? তখন অভিশপ্ত হয়েছে? তখন তো আল্লাহর নৈকট্যের ফেরেশতাই ছিল। কথা হয় না? এরপরে আমার বাজানদেরকে বলবো, কত বড় ধোকাবাজি, কেমনি নামাজ থেকে ফিরেইবে মানুষকে। এরপরে আবার আর একটা বের করছে, দিলের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝেন তো? শয়তানি। বুঝেন তো? আবার শুনছেন না হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিল ঠিক করে এরকম 2 রাকাত নামাজ যদি পড়া যায়, তাকবীরে তাহরিমি থেকে শুরু করে সালাম ফিরিয়ার পর্যন্ত দিল আল্লাহ মুখী হয়ে থাকবে, অন্য মুখ ঘুরবে না। মুহূর্তের জন্য যদি এরকম ঘটনা না হয়
এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এখন ওরা বলতেছে তাইলে এই কথার মাধ্যমে বুঝে যে আগে দিল ঠিক করো, এরপর নামাজ পড়ো। কথা বুঝছেন? শয়তানকে বুদ্ধি বুঝছেন? আল্লাহর বান্দারা, ওরা গাছের গোড়া দিয়ে উঠবে না, মাথা দিয়ে উঠবে। গাছে কোনোদিন মাথা দিয়ে ওঠা যায়? কোন দিয়ে ওঠা লাগে? গোড়া দিয়ে ওঠা লাগে। গ্রামে একটা কথা আছে, বুঝছেন? সেখানে এই লঞ্চের ভিতরে বাসের ভিতরে লোক যাইতে আছে, একজনে পেপার পড়তেছে, সরসর করে পেপার পড়তে আছে, আর একজন পাশে মূর্খ, ও পেপার পড়তে জানে না, পড়াশোনা জানে না। এখনো বলতেছে, ভাই আপনি যে সরসর করে পেপার পড়েন, আমি তো এরকম পড়তে পারি না, ব্যাপার কি ভাই? চেষ্টা তো করলাম। বলে, ওরে বেটা, আমার মতো পেপার যদি পড়তে চাও তাহলে পড়ো, সরে অ, সরে আ, রস্বই, দীর্ঘই, ক খ গ, এইটা পড়ো। এখন সর সরে রস্বই দীর্ঘই ক খ গ পড়ছে। বলে, কই ভাই পড়লাম তো, পড়তে তো পারি না। বলে, ওরে বেটা, একবার 2 বার সরে সরে পড়লো হয় না, পড়তে পড়তে বুকের ফ্যান বাড়ি করিয়ে দাও। একসময় পড়তে পড়তে দেখবা তুমিও সরসর করে পেপারে পড়তে পারবা। কথা ঠিক কিনা? এই দেল ঠিক করার জন্য কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে দেল ঠিক করতে হবে, এর জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠাইছে। কথা ঠিক কিনা? তুমি নামাজ পড়তে 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 চেষ্টা করতে 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 আল্লাহর ফজল করবে, এক সময় আল্লাহর ফজলে দেল আল্লাহ ঠিক করে দেবে। নামাজ না পড়লে দেল ঠিক হইবে কেন? আজ পর্যন্ত এই বেদাতি দলের একটাও কি দিল ঠিক করে কবরে যাইতে পারছে? আসতে পারছে? কোনদিন পারবে? ওরা বলে ক্লাস 1-এ ভর্তি হইবে না, এমএ পাস করিয়ে এবারে বুঝতে। কথা ঠিক না? এই জন্য আর বাজানদের কি বলবো, পর্দা আলে মা কত শয়তানি যে বাইরেছে। গেছিলাম ওই পাবনাও থেকে, বুঝছেন? একদল বাইরেছে, ওই হ্যার মুরিদ মারা যাওয়ার পরে কি বলে কাগজে লেখে দেয়, ওইটা যদি কাফনের ভিতরে ঢুকেই দেয় যথেষ্ট, ওইটাই বলে এইরকম সস্তায় যদি বেহেশতে যাওয়া যায়, তাহলে এই যে চিত্ত বিনোদন, এই যে মেয়েদের সঙ্গে আড্ডা মারা, এই নাচ গান, বেহায় ভোড়া, অশ্লীলতা, চিত্ত বিনোদন সহ, এই ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এরপর বিভিন্ন ওই জোর জবরদস্ত করে বিভিন্ন ধরনের শয়তানি বদমাশি করা, এই করিয়ে মরিয়ে সাজদানামা লিখে দিলেই কাপড়ের মধ্যে বেহেশত। চিন্তা আছে? কথা কয় না। হ্যাঁ, এই একদল বাইরেছে, শুনছি গেছিলাম ওই কিশোরগঞ্জ, মনে পড়ে, ওই বেতাতি একটা রিক্সার উপরে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফালাইয়ে বইয়ে রয়েছে। ওই রিক্সা মনে হয় যেন 50 জন মহিলা রইবে, মহিলারা ওই রিক্সা ঠেলে, আর ওই বাবার চতুর্পাশে গেট দিয়ে রয়েছে। ওই বাবা বলে প্রস্তাব করলে এই বলে ভাগ করে খায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বোঝেন? একটা সাধারণ মানুষ যার জ্ঞান আছে, সে কোনোদিন এই কাজ করতে পারে? তাহলে ওই কাজটা করে কা? বুঝতে আবার সাধারণ জ্ঞানটা নাই। তা কি হয়েছে? বলে জাদুর মাধ্যমে ওর ব্রেনকে বিকৃতি ঘটাই দিয়েছে। কথা কয় না? কথা ঠিক না বেকি? এই জন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি লেখছেন যে যখন দেখবা একটা লোক পীর দাবি করে, ওলি দাবি করে, অনেক বিরাট শায়েখ দাবি করে, ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাথে। কথা বুঝছেন? তাই এরপরে ওদের কাছে লোক যদি দৌড়ায়, বসতে হবে যে ওরা জাদু কইরা মানুষের স্বাভাবিক ব্রেনকে নষ্ট করে। আর হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। জাদু কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছে না? কথা কয় না? এই জন্য বেদাতি যেতে নামাজ নাই, রোজা নাই, যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি দেখা দেয়, অথবা ওই মুরিদরা ওই মহিলাদের সঙ্গে, মহিলারা আবার মুরিদদের সঙ্গে,
যদি একাত্রে এই বেপরদা অবস্থায় যাওয়া আসা করে, বুঝতে হবে এটা বেদাতি, এটা সহি না। কথা ঠিক না? ঠিক। এই জন্য কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন, গার হাওয়া পে ওরতা है रातों दिन তরকে সুন্নত জু করে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা চইলা যায়, পানির উপর যা চটচট করে হাইটা চইলা যায়, পানির ভিতরে ফুক দিলে পানি টকবক করে উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকে। এই কলবের ভিতরে টান দিয়ে সাইরা দিলে টকটক করে লড়ে। ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। কথা ঠিক না ভাই? ঠিক। একদল বাইরে এসে পীরের কাছে যাও, পাইছো কি? বলে তাকি বলে আমি যখন আমার বাবার কাছে গেছি, বাবার কাছে যাওয়ার পর আমার কলমের ভিতরে বাবা আঙ্গুল দিয়ে টান দিয়ে দিচ্ছে। এখন দেখো আমার কলপটা কেমন ঠক 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 চালু হয়ে গেছে। কলপ কি হয়ে গেছে? এই কবরের যাত্রীরা, এই কলব যদি ঠক ঠক করি চালু না হয়ে না লড়ে। এই জন্য কোরআন বা হাদিস অনুযায়ী এই গুনাহ কি? কোনো গুনাহ আছে? আচ্ছা, কলব চালাই গেলে বেহেশতের কোনো সুসংবাদ কোরআন হাদিসে পাইছেন? কথা হয় না, পাইছেন? তাই যদি না পায়, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, হেডার বলে কলব জারি হয়েছে। হেলে শয়তানের কলব জারি হয়েছে কয় না? বলে কথা ঠিক না? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই কথাগুলো বলতেছে এই জন্যে যে বাজান, দুনিয়ার যে কোনো কাজে যদি কেউ একবার ঠগে, আবার সেই কাজের ভিতরে 5 বারও চেষ্টা করলে জিতবার আশা আছে না? আসতে কয় আছে না? আছে না? এই ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ একবার কেস করে ঠগে, আবার জজ কোর্টে আপিল করলে জিতবার আশা আছে না? জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে আপিল করে জিতবার আশা আছে। হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না? নাই। কিন্তু হে কবরের যাত্রীরা, একবার যদি খোদা না কাছটা কবরে যায়, একেও ঠইকে বসত, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে জিতবার আশা আছে? আসতে কয়। এই কবরে কোনো পীরের পরিচয়, বাবার পরিচয় আসতে কয়? আর একটু এই যদি কবরে কোনো পরিচয় চলতো, ভালো কইরা মন কি বুঝাও, কবরে রওনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতিমা তুনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমারে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল বলতেছেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এক কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, সব সময় হাদিস মনে রাখো। তিরমিজি শরীফের ভিতরে হাদিস আসছে, মিশকাত শরীফের হাদিসও আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগের নবী উম্মতদের ভিতরে 71-72 দল ছিল, আমার উম্মতদের ভিতরে 73টা দল হবে। কয়টা দল? বলেন বলেন। হে কবরের যাত্রীরা, ভালো কইরা বুঝো, আল্লাহর রাসূল বলছেন আমার উম্মতের ভিতরে 73 দল হবে। এই 73 দল কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্য অন্য ধর্ম অবলম্বী, এই সব মিলে তার নাম 73 তা কিন্তু না। যারা আল্লাহর রাসূলকে নবী মানছে, আল্লাহর উপরে ঈমান আনছে, যারা আল্লাহর হাবিবের উম্মত দাবি করে, এই উম্মতদের ভিতরে 73টা দল হবে। এই 73 দলের মধ্যে আল্লাহর রাসূল বলেন,
৭২ দল ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। একটা দল শুধুমাত্র নাজাত পাইয়া জান্নাতে যাবে। বাজান যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না, ব্যাপারটা কিন্তু বড় কঠিন। ভালো করে মনকে বোঝানো লাগবে। রে মন, বাজারের ভিতরে মাল বিক্রেতা বিভিন্ন মাল নিয়ে বাজারে আসে না? ক্রেতা যখন বাজারে ক্রয় করার জন্য যায়, বাজার সব বিক্রেতা কিন্তু বলে মালটা আমার ভালো, বলে না? কথা কয় না? না বলে আমার মালটা পচা লইয়ে যায়। কি বলে? হ্যাঁ, হে আল্লাহর বান্দারা, কিন্তু ক্রেতার কিন্তু মাল ক্রয়ের আগে ভালো করে যাচাই বাছাই কইরা তারপর ক্রয় করা লাগবে। আসতে কয়। আমাদেরকে ছোটবেলায় আম্মা শিখেই দিত যে মাছ কেনার সময় ইলিশ মাছের গালি উঠেই দেখবি, মুরব্বীরা শিখেই দিত। এই তাইলে বুঝি মাছটা পচা না। কি কথা ঠিক না? বা ঠিক। কবরের যাত্রীরা ভালো কইরা বোঝো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ৭৩ দল হবে, এর ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী, একটা দল শুধুমাত্র নাজি জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দল নাজাত পেয়ে জান্নাতে যাবে, সেই দলটার পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, সুরাত, সিরাত, আকীদা আছি, যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে। এই কবরের যাত্রীরা ভালো কইরা পরীক্ষা নিরীক্ষা কইরা পথ চলা লাগবে। কারণ একবার যদি কেউ ফেল করো, আর দ্বিতীয়বার কিন্তু পাশ করার আশা নাই রে বাজান। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আর আল্লাহর কাছে সবসময় দোয়া করা লাগবে, মালিক আপনি আমাকে সহি রাস্তা চেনায়া দেন, সহি রাস্তায় চলার তৌফিক দান করেন। কি কি দোয়া করা লাগবে না? দোয়া করা লাগবে না? দোয়া যদি করার মতো করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পথ দেখাবার ব্যবস্থা করে দেবে। কি কথা ঠিক না? এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ বাজান, কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না, কোনো পীরের পরিচয় চলবে না, কোনো বংশের পরিচয় চলবে না বাজান, কোনো শিক্ষার গৌরব চলবে না। কে পীর কে মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না বাজান রে। ভালো করে মনকে বুঝাও। দুনিয়ার ভিতরে যখন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আসছিল, ল্যাংটো অবস্থায় দুনিয়াতে আসছে। রাস্তার ফকির, সে যখন দুনিয়াতে আসছে, ল্যাংটো অবস্থায় দুনিয়াতে আসছে। ভাগ্যের বিনিময়ে কেউ বা প্রধানমন্ত্রী, কেউ বা বাদশা রাজা বাজান। ঠিক দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কিয়ামতের ময়দানে অনেক গরিব আল্লাহর ফজল করবে বাদশা হইয়া উঠবে। আবার অনেক বাদশা, অনেক ধনী কিয়ামতের ময়দানে গরিব হয়ে উঠবে বাজান। আমার মালিকের কাছে কে পীর কে মুরিদ, কে ধনী কে গরিব, কে বড় বংশের কে ছোট বংশের, এই পরিচয় কিন্তু আমার মালিকের দরবারে নাই বাজান। বর্তমানে দুনিয়ার মধ্যে আজকে আমরা সম্মানিত মনে করি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, অমুক তমুক সমুক বড় লোক, বড় ক্ষমতা সম্পন্ন, কিন্তু বাজার আমার মালিকের দরবারে কে সম্মানিত? যার কলম যত ভালো, আমার মালিকের দরবারে তার সম্মান তত ভালো
দুনিয়ার দিক থেকে কোনো গুণ বলতে তার কিছুই ছিল না রে বাজান। একেবারে নিচু বংশের লোক, হাফস বংশের লোক। অনেকে হজে যাওয়ার পরে দেখছেন বাজান ওই যে কালো জাতি দেখবেন কোনো তেমন ঝটপট নাই। বাজান বংশের দিক থেকে নিচু, চেহারা ছিল কালো, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, কিছু তিনি শিখতে পারেন নাই, জানতেন না। পয়সার দিক থেকে নিচ্ছ বাজান, ওদিকে গোলাম জাদা গোলাম বাজান, বাপেও গোলাম তিনিও গোলাম। দুনিয়ার গুণ বলতে তার কিছু ছিল না। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে, সাহাবায়ে কেরামদের কাছে তার কেমন মূল্যায়ন ছিল। বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের ভিতরে যখন বসা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মজলিসে ঢুকতেন তখন তিনি সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়্যিদানা বিলাল, আমাদের সরদার বেলাল আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার কি মূল্যায়ন, কি মর্যাদা ছিল। বাজান ইতিহাস পড়লে দেখবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব তাকে মোহাব্বত করে তার মসজিদের মুয়াজ্জিন বানাইছিল। সাহাবায়ে কেরাম একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মসজিদের ইমাম আপনি, উচ্চ বংশের সুশিক্ষিত সুন্দর লাহানের একজন সুন্দর মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহর হাবিবের মন চায় না বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে পরিবর্তন করার জন্য। সাহাবায়ে কেরাম বলার পরে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, বেলাল রে, আগামী দিন ফজরের আজান আর তুমি দিবা না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। বাজান শোনার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই চোখের থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর মালিকের থেকে ফিরে ফিরে করুণ সুরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইলা, কালো চেহারা তাও তুমি আমাকে বানাইলা, অর্থের দিক থেকে একেবারে নিচ্ছ তাও তুমি আমাকে বানাইছো, মালিক শিক্ষার দিক থেকে বকালাম তাও তুমি আমাকে বানাইছো, মালিক গোলাম জাদা গোলাম তাও তুমি আমাকে বানাইলা, জাবান তোতলা তাও তুমি বানাইলা, সব করলা তুমি, আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। আল্লাহ, এই ব্যথাকে আপনি সহ্য করবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিতে মাওলার রহমতের দরিয়া জোশমাইয়া গেল। পরদিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দেয়, ঘুরে ঘুরে সাহাবায়ে কেরাম মসজিদে আসে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের ভিতরে বসা, সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। আল্লাহ হাবিব জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর রাসূল, আপনার মসজিদে ফজরে আজান আজকে কেন হয় না? ভাই জিবরাইল কি বলো? অন্যান্য দিনে এসে আজকে আরো সুন্দরভাবে ফজরে আজান হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, প্রত্যেক দিন আপনার এই আজানের শব্দ আমার মালিকের আরশ পর্যন্ত পৌঁছে, কিন্তু আজকে আপনার মসজিদের আজান আমার মালিকের আরশে পৌঁছে না। বেলালকে আইনা আজান দেওয়া, নালে অন্ধকার পরিষ্কার হবে না। রাহ গয়া রসমে আযা রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া है
লেকিন তালকিন গজ্জালি না রহি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এখনো তো মোড়ে মোড়ে মসজিদে আজান হয়, কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযানের যে রুহানিয়াত, সেই রুহানিয়াত এখন তালাশ করে পাওয়া যায় না। পীর মুরিদি তো অভাব নাই রে বাজান। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার যে পীর মুরিদের ভিতরে রুহানিয়াত, তাই এখন তো আর পাওয়া যায় না। বাজান বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান আমার মালিকের দরবারে কত প্রিয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বেহেশতে ঢুকবেন, এর আগে তো কেউ বেহেশতে ঢুকতে পারবে না। আল্লাহর হাবিব যেই বাহনের উপরে থাকবেন, ওই বাহনের রশি থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সহ বেহেশতের ভিতরে ঢুকবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আরে আল্লাহর দরবারে বাজান কে প্রিয়, কে সম্মানিত? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে আমার মাওলার ভয় বেশি পয়দা হয়, যার ভিতরে আমার মাওলার ভয় বেশি পয়দা হয়েছে, বাজান রে, যার ভিতরে আমার মালিকের ভয় বেশি পয়দা হয়, বাজান এর অর্থ কি? যার কলব পরিষ্কার, তার ভিতরে আমার মাওলার ভয়ও বেশি পয়দা হয়। তাকাব্বুরিওয়ালা দেন বাজান, উঁচু জমিনে যেরকম কোনোদিন পানি জমা হয় না, উঁচু জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া ঢালা জমিনের ভিতরে জড়ো হয়ে যায়। যেই দিলের ভিতরে তাকাব্বুরি ভরা, ওই দিলের কাছে আমার মালিকের রহমত জমা হয় না। বাজান হাদিসে কুদসির ভিতরে আসছে, আনা ইনদামিন কাসরাতিল কুলুব, আমার মালিক বলেন আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। যেই বান্দা বান্দি নিজের গুনার কথা মনে কইরা, নিজেকে নিজে ছোট মনে কইরা, নিজেকে নিজে জাহান্নামের কয়েদি মনে কইরা, দুই চোখের পানি ছাইরা দুই হাত মালিকের দরবারে উঠাইয়া তখন করুণ সুরে ডাক দেয়, হে আমার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। মালিক দয়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। বাজান দেখবেন নিচু দিলের কাছে আমার মালিকের রহমত গড়াইয়া আসে, উঁচা দিলের কাছে কখনই আমার মাওলার রহমত যায় না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা শুনতেছেন বাজান, এ কবরের যাত্রীরা, আমি ভালো আমি বড়, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। বাজান নবীরা ছাড়া কেউ বলতে পারে না আমি কোনো গুনাহ করি নাই। একমাত্র নবীরা হলো মাসুম, আর সবাই কিন্তু আমরা গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। বাজার গুনাহগার ছাড়া কোনো মানুষ নাই, কিন্তু তোমার আমার গুনাহ যে মাফ হয়ে গেছে এরকম গ্যারান্টি সার্টিফিকেট কেউ কিন্তু পাই নাই। একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? আসলে বাজান তোমার আমার চিন্তাও নাই, চোখেও পানিও নাই, চেষ্টাও নাই, কিন্তু ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজান তার ইতিহাস পড়লে দেখবা 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। এর অর্থ কি? 40 বছর পর্যন্ত বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায় নাই। বাজার
তিনি একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড় হইছে, আয়াত শরীফ তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে আয়াত সামনে চলে আসছে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা, হে মুজরিমের দলেরা, আরে দুনিয়ার ভিতরে তোদেরকে আমি স্বাধীনতা দান করছিলাম, দুনিয়ার ভিতরে তোরা স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ করছো, ধরাকে সারা জ্ঞান মনে করো নাই, যা মনে করে তা করছো। কিন্তু আজকের এই দিন লেমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনে বাদশা আমি মাওলা নিজে। এ নাফরমানের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না, পৃথক হইয়া যা। যখন এই ঘোষণা করবে, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার চোখের ভিতরে ধর ধর করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল, বারবার ঘুরে ঘুরে আয়াত শরীফ তেলাওয়াত করে, হে আমার মালিক, যেদিন আপনি ঘোষণা করবেন মুজরিমেরা নাফরমানরা আমার বান্দা বান্দি থেকে পৃথক হইয়া যা, সেদিনকার আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যায়, আবার কি উপায় হবে? এই আয়াত পরে আর দুই চোখ দিয়ে পারি সেইরা কান্দা, বাজান ঘুরাইয়া ঘুরাইয়া আয়াত তেলাওয়াত করে দুই চোখের পানি পড়ে, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। আরে বাজান সবে সাদেকের সময় হইয়া গেল, রুকু সেজদা করার খেয়াল আসলো না। বাজার আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, যার প্রায় 1 লক্ষের মতো হাদিস তার শুধু মুখস্থ হয়েছিল, তার ইতিহাস পড়লে দেখবা আমার মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়। কান্দতে কান্দতে বুড়া বয়সে চক্ষু মুবারক বন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে হুজুর অপারেশন করে চক্ষু ভালো হবে, তিনি বলে আমার সাথীরা আমার মালিকের দরবারে অন্ধ অবস্থায় দাঁড় হইতে চাই। হাদিসের ভিতরে আসছে অন্ধের কাছে মালিক প্রশ্ন করবেন না, আমি চাই আমার কাছে কোনো প্রশ্ন না করুক। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই দিন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লামা সিরি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এই জন্য বাজান আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবা তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে ছুঁয়ে গেছে। আসলে বাজান যে মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীর আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যারা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া তারাকে সরা জ্ঞান মনে না কইরা দুনিয়ার বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন দুনিয়ামুখী রাজনৈতিক দলের নেতা নেত্রীর সঙ্গে জড়াইয়া আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধাচারণ করছো, মিথ্যা বলতে দ্বিধা করছো না, জুলুম করতে চিন্তাও করছো না, সুদ ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন জুলুমের মাধ্যমে জীবনকে চালাও। কিন্তু বাজান শুইনা রাখো, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে আগে জানায়া রাখছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছে যে তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছে। বলো কে বলছে? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের ভিতরে বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার ভিতরে যেই দলভুক্ত হইয়া চলবা, নেতা নেত্রী মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মনকে নিরিবিলি মাঝে মধ্যে একটু মোরাকাবা করো, বুঝাও। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ তো কিতাব বই পুস্তক, কোনো কিতাব বইয়ের শুরুতে কেউ লিখতে পারে না আমার কিতাবে বইতে ভুল নাই। একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি, এই ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এত আবিষ্কার দুনিয়াতে হইল, বর্তমানে চলছে, কেউ কিন্তু কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যখন বৈজ্ঞানিক রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়। কিছুদিন আগে দেখছো এমনি কেন জানি কোন দেশে খ্রিস্টানদের এক বড় পাদ্রী, যখন তিনি রিসার্চ, পাদ্রী কাকে বলে? যারা নাকি ধর্মীয় গুরু বাজান, ধর্মীয় যারা মুরব্বী উল্লেখযোগ্য পাদ্রী, এই পাদ্রী কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তিনি বলতেছিলেন এতদিন পরে আমার নিজের ঘরে আমি ফিরে আসছি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। বাজান দুনিয়া কিন্তু থাকারও জায়গা না। কেউ কোনোদিন থাকতে পারে নাই, বাজান কেউ থাকতেও পারবে না। আর দুনিয়া এমন একটা জায়গা যেখানে বসে আখিরাতের স্থায়ী জিন্দেগি শুরু আছে আর শেষ নাই। ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। দলাদলি, টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, দলের গরম, নেতা নেত্রী গরম, সৌন্দর্যের গরম, শিক্ষার গরম, সব ছাড়ো, মালিকের পাগল হও। তারপর মালিককে রাজি খুশি কইরা কবরে রওনা দাও। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালা, মালিকের দরবারে কাঁদো আর মালিকের দরবারে মাপ চাও। হে পর্দার মা বোনেরা, যদি চোখে পানি না আসে মন কি বুঝরে? মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা। আল্লাহ আপনার এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বন্ধুরা কিভাবে কান্দে।